রাবেতাতুল ওয়াহিদিন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. آمنت بالله صدق الله العلي العظيم. মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাওয়া তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা আর দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন মানার মানসিকতা যাকে দান করি, যার বক্ষ উন্মুক্ত করে দেই, এটা এত বড় নিয়ামত যে এই নিয়ামত যারা পায় ওই বান্দা সারাক্ষণ মালিকের স্পেশাল নূরের আওতায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুর্ভাগ্য তো তাদের জন্য যাদের দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায়ও না, চেষ্টাও নাই, ইচ্ছাও নাই। হযরত উলামায়ে কেরাম তাদেরকে দিন বুঝা, তারা বুঝে উল্টাটা, লাগে ঝামেলা। উলামায়ে কেরাম চান বুঝাইতে, তারা চায় খেলতে। উলামায়ে কেরাম বলে বুঝো, তারা বলে আসো খেলা হবে।
আরে ভাই, খেলার জিনিস দিয়ে খেলতে হয়, বোঝার জিনিস বুঝতে হয়। বোঝার জিনিস দিয়ে খেলা যায় না, বোঝার জিনিস বুঝতে হয়, এটা দিয়ে খেলতে হয় না। খেলার জিনিস আলাদা। আমরা তো তোমাদের সাথে খেলার জন্য এই দায়িত্ব নিই নাই, এই দায়িত্ব নিয়েছি তোমাদেরকে দিন বুঝানোর জন্য। তো যাদেরকে দিন বুঝানো যায় না, মালিক বলেন দুর্ভাগ্য তাদের জন্য যাদের দিল শক্ত, যাদের এই স্বভাব, দিন বুঝতে চায় না, দিন শক্ত। মালিক বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22, রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হামিম আস-সিজদা, সূরা ফুসসিলাত নামে যেটা পরিচিত, ওই সূরার 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই যে মাকসাদে এই আয়াতগুলো তিলাওয়াত করেছি, ওই দিলের কথাগুলো যেন জবান দিয়া ফুটায় আপনাদেরকে বুঝাইতে পারে। সময়ের কিছু জরুরি কথা। তিনটা আয়াতের প্রথম আয়াতটা কাফেরদের বক্তব্য। আল্লাহ কাফেরদের বক্তব্যটা প্রথমে উল্লেখ করেছেন, তারপর তাদের বক্তব্যের জবাব দিয়েছেন আল্লাহ পরবর্তী 2টা আয়াতে, 26, 27, 28 নম্বর আয়াত। এই 3টা আয়াত পড়েছি। প্রথম আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা হবে, তিলাওয়াত হবে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, বাধার সৃষ্টি করবা, যেন অন্যরাও শুনতে না পায়। কাফেরদের কথা। কেন? লাআল্লাকুম তাগলিবুন, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে জয়ী হওয়ার একটাই রাস্তা, তাদেরকে কোরআন শুনতে দিও না, তাইলে তোমরা জয়ী হবা। মাহফিল করতে দিবা না, তাইলে তোমরা জয়ী হবা। কোরআনের তাফসীর করতে দিবা না, তোমরাই জয়ী হবা। কাউকে শুনতেও দিবা না, নিজেও শুনবা না। এটা কাফেরদের বক্তব্য। জবাবে আল্লাহ পরবর্তী 2 আয়াত দিচ্ছেন জবাব। মালিক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। শেষ আয়াতে মালিক বলছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম
জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই যে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া, আল্লাহর দুশমনদের শাস্তি, এটা বিনিময় অর্থাৎ জাহান্নাম। এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতগুলোর তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাযিল করেছেন। বলেন তো কাদের সম্পর্কে? মক্কার কাফির, এটা একটা ব্যাপক শব্দ। নবী আলাইহিস সালামের আগেও যে কাফেররা ছিল তারাও মক্কার কাফির, নবী আলাইহিস সালামের পরেও যারা কাফির ছিল তারাও মক্কার কাফির। কিন্তু সব কাফির উদ্দেশ্য না। এজন্য উদ্দেশ্য নির্দিষ্ট করার জন্য আমি মক্কার কাফির বলতে আমি বলবো, আপনারাও বুঝবেন, সেটা হচ্ছে আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছেন। বলেন তো কারা? আমি আর এখন মক্কার কাফির বলবো না। যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত হচ্ছে মক্কার কাফির, আমি মক্কার কাফির বলবো না, আমি এটা তর্জমা করব আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছে, বুঝার জন্য। আমার বলাও সহজ হবে, আপনাদের সহজে বুঝতে পারবেন যে কোন যুগের কাফেরটা এরা। বলেন কারা? আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছেন। আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা: এক, নিজে কোরআন শুনবা না; দুই, কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা, বাধার সৃষ্টি করবা, বিশৃঙ্খলা করবা। এই দুইটা কথা। মূলত এই বক্তব্যগুলো আবু জাহেলদেরও না, মূলত বক্তব্যগুলো হচ্ছে ইবলিসের। কার? ইবলিস সব যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়। যুগের যে কিতাব আছে ওই কিতাব থেকে বান্দাকে দূরে সরানোর চক্রান্তের অংশ হিসাবে প্রত্যেক যুগের কিছু আবু জাহেল থাকে, এদের মাধ্যমে ইবলিস এই কথাগুলো বলায়, এই কাজটা করায়, এই মিশন বাস্তবায়ন করায়। আচ্ছা রাখেন, ঠিকঠুক পরে গিয়ে আগে বয়ানের একটা ধারা বুঝালাম, কোন ধারায় কথাটা বলবো তা আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ভাই আমি উড়ে দূরে কথা বলতে পারবো না, একদম আগা থেকে গোড়া পর্যন্ত এক লাইনে কথা চলবে, মনোযোগ লাগবে। বুঝে আসছে না কথা? পুরোপুরি মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। আছে ইনশাআল্লাহ? থাকবে না ইনশাআল্লাহ? তাইলে কিছু কথা বুঝে আসবে, যা বলতে চাই হয়তো বুঝবেন, নাইলে খামাখা ভালো লাগবে না। গলা ভাঙ্গা পাবলিক, আমার কথা কি মজা লাগবে আপনাদের? মনোযোগ দিয়ে শুনলে, লাইনের কিছু কথা শুনলে হয়তো একটু ভালো লাগতে পারে, এছাড়া আর কোনো সুন্দর নাই। হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়েই সাজাবো ইনশাআল্লাহ, যেহেতু তাফসীর ও কোরআন মাহফিল, এই কাজটা করবো ইনশাআল্লাহ। বয়ানের ধারাটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। উদাহরণ: বাড়িতে মেহমান আসছে, তো বলে আপনি থাকেন, আমি একটু গোবিন্দগঞ্জে বাজার থেকে ঘুরে আসি। মেহমান রে মেজবান বলে, বাড়িওয়ালা বলে। তো মেজবান বলে, ভাই শুনলাম গোবিন্দগঞ্জ বাজারে বলে অনেক মাছ ওঠে, আমারও সাথে নিয়ে চলেন না, আমি একটু বাজারটা দেখি। তো মেজবান, বাড়িওয়ালা, হোস্ট মেহমানকে বলে চলেন। তো গোবিন্দগঞ্জ বাজারে গেছে, যা বাড়িওয়ালা মাছ কিনে একবার এক দোকানে, সবজি কেনার জন্য আরেক দোকানে, গোশতের জন্য আরেক দোকানে, চালের জন্য আরেক দোকানে, তরি তরকারি আরেক দোকানে, নানান দোকানে ঘুরতেছে। তো মেহমান বলে কি, আরে ভাই বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন আপনি? তো মেজবান বলে, বাড়িওয়ালা বলে, আরে ভাই
কত দোকানে ঘুরবো এটা আপনার বিষয় না। বাজার করতে হইলে এক দোকান থেকে নেওয়া যায় না, নানান দোকানে ঘুরতে হয়, এটা আপনার বিষয় না। আপনি বাজার দেখতে আসছেন, আমার পেছনে পেছনে চলেন। বাজারে অনেক গলি গলি, হারাইয়া গেলে শেষে কপালে খানা জুটবে না। আমি কোন কোন দোকানে যাই এটা আপনার বিষয় না। আপনি দেখবেন খানার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। কথা বুঝে আসছে? কি বুঝছে? আমি আপনাদেরকে নিয়ে এখন বাজারে ঘুরবো, একবার ওই দোকান, একবার ওই দোকান, একবার এই বিষয়, আরেকবার এই বিষয়। তবে লাইনের বাজার, একবার তরকারি কিনে আরেকবার সিমেন্ট কিনতে যাবো না, লাইনের বাজারই থাকবে। আপনি ভাইবেন না কই কই যায়, আমি কই কই যাই এটা আমার বিষয় না। আপনি দেখবেন ফিনিশিং এ খানার টেবিলে যা বলতে চাই ওটা ঠিক আছে কি, বুঝে আসছে? তো বাজার করতেই আমার সময় লাগবে, খাওয়াইতে সময় লাগবে। বাস্তবতাও তাই, খাইতে বেশি সময় লাগে না, বাজার করে রান্না করে গুছাইতে সময় বেশি লাগে। আমারও গুছাইতে সময় লাগে। আমার বয়ানের স্টাইলে এটা, ভূমিকা লম্বা থাকে, ফিনিশিং অল্প। কেন? আরে ভূমিকা সাজাইতেই তো সময় যায়, জিনিস তৈরি করতেই তো সময় যায়, ব্যবহার করতে সময় লাগে না। খাওয়াটা আমার পর্যন্ত আসতে কত মেহনত হয়েছে পিছনে, খাইতে লাগছে কতক্ষণ বলেন? এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এখন বাজারে ঘুরবো। মাঝে মধ্যে মনে করাইয়া দিব আমি কিন্তু এখনো কোথায়, আরে কথা বলেন, বাজারে। বাজারে মাঝে মধ্যে মনে করাইয়া দিব আমি কোথায় আছি, বাজারে আছি। আপনারা খালি আমার সাথে সাথে দেখতে থাকেন আমাদের বাজারটা কেমন। এরে দোস্ত, সব যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান এই বক্তব্য দেওয়া, যোগের কিতাব থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে। কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। প্রমাণ শয়তান নিজেই বলেছে। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সূরা আরাফ আয়াত 16, শয়তানের বক্তব্য। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি তুই? বলে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে তারা আপনার কাছে আসবে, আপনার পর্যন্ত পৌঁছবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি দখল নিব, তাদেরকে সরাইয়া দিব। মানে আপনার কাছ থেকে আপনার বান্দাকে আমি বিচ্ছিন্ন করে দিব। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট, নাম্বার 1 কথা। এই টার্গেট পূরণ করতে শয়তান কোন প্রক্রিয়া গ্রহণ করেছে, পদ্ধতিটা কি, এই পদ্ধতি বুঝার আগে চলেন সূরা রহমান থেকে একটু ঘুরে আসি, আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন ভাই, পুরোপুরি মনোযোগ লাগবে। হারায় গেলে হারায় যাবে, শেষে আমারে দোষ দিতে পারবেন না, কি বললে বুঝলাম না কথা। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার তরজমা আমি করতেছি, আপনারা সিরিয়ালটাও একটু খেয়াল করেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন, 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত? সিরিয়াল দেখেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 2 নম্বর কি, 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? 3 নম্বরে। কিন্তু বাস্তবতা কি? আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? বলেন না, আগে আসছি, কোরআন শিখছি। তাহলে কোরআনের সিরিয়াল যাওয়া দরকার মানুষ সৃষ্টির আগে না পরে। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন। আমাদের বুঝ মতো সিরিয়াল ঠিক আছে না আগ পিছ হয়েছে?
বুঝে আসছে কথা? আর কথা বুঝে আসছে? জবাব কি? আল্লাহ আয়াতকে 8 পিস কেন করলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন, আমাদের অত সময় নেই। আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ, একটা বুঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর জবাব, আয়াত 8 পিস কেন করলেন? কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার কেন পরে নিলেন? আল্লাহ বুঝাচ্ছেন, এরে আমার বান্দা, তোমাকে আগে বানাইছি, এটা ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি 2 নম্বরে আগে, 2 নম্বর মানে আগে, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিবা না। তুমি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত, তাইলে তুমি মানুষ 3 নম্বরে। আর না হয় কোরআনী শিক্ষায় যদি শিক্ষিত না হও, তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। উদাহরণটা শুনলে আরো বুঝবেন। একটা কুলাঙ্গার ছিল বাংলাদেশে, তাসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছে? এই নাম কি আর ভুলা যায়? মহব্বতের পেয়ারা নাম। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ছেন, আমি তো বলি ঠিকই কইছে বেটি। কেন? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য এই কথা আসছে। কারণ এই জন্যই আল্লাহ কইছে আগে কোরআন শিখো, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না বইলা আমি দেখতে মানুষ, আসলে মানুষটা আমি নাম্বার 1 কুত্তি। এই জন্য যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে আমিও রেডি। বুঝে আসছে কথা? ওই জন্য আল্লাহ আয়াতকে সিরিয়াল 8 পিস করছেন। আচ্ছা, এটা বোঝানোর জন্য বললাম, আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই ব্যাখ্যা যথেষ্ট না। পরবর্তী ব্যাখ্যা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। ওই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি আর রহমানের মাঝখান দিয়া আল্লামাল কোরআনকে ঢুকায়া দিয়েছেন। কেন? আল্লাহর সাথে জোড়া লাগাইতে চাও, সম্পর্ক করতে চাও, রহমানের রহমত তোমার পর্যন্ত আনতে চাও, তো আগে কোরআন শিখো, রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকাও, তাইলে তুমি রহমানের সাথে তোমার সম্পর্ক থাকবে, নাইলে বিচ্ছিন্ন হয়ে যাবা। এই খবর শয়তানের আসেনি? বলেন বলেন। যেহেতু শয়তানের আছে, এই জন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছে, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পর্যন্ত বুঝছেননি? কি কি বাজার করছি? চলেন আরেক দোকানে যাই। সেটা হলো শয়তান বড় বাটপা না সালাক? কি কি বাটপা? বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। কথা ঠিক? কারণ কারণ হুজুর কই, কই, কতক্ষণ চলবে? মানে আমি এই সাইড চুলের রস বের করবো কিনা, এর আগে সময়ের উপর নির্ভর করে, না সোজা দৌড় মারবে, কাঁচামরিচ ধন্যপাতাও কিনবো কিনা, না খালি মোটা মোটা সদাই করলে যাবো, ওটা বোঝা আগে বোঝা লাগবে আমার। রাখেন, কাঁচামরিচ ধন্যপাতা আর এই পেঁয়াজ আর এগুলো কিনতে গেলে আরো সময় লাগবে। কয়টা পর্যন্ত চলবে? আচ্ছা, আসলে আমার জানাই দিয়ে, তাহলে আমি আবার সংক্ষেপ করব। আশপাশে ঢুকা, আশপাশের এই
মশলাপাতি এগুলো কিনতে গেলে ঝামেলা হবে, দেরি লাগবে। দেরি ওনাদের হবে কিনা এটা আবার ব্যাপার আছে। শয়তান বড় বাট্টার, কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে। একটা গল্প শোনে, এক বুড়ার বাড়িতে এক চোর গেছে চুরি করার জন্য। বুড়ারা আমার রাগে না যে আমগুড়ি পাইলেন আপনি, কেন জোয়ানগো বাড়িতে চুরি করতে যায় না রে বাজান, যায় না। এখন চোরারা জোয়ানগো বাড়িতে চুরি করতে যায় না কেন? যে বাড়িতে যায় দরজা বা জানলার ফাঁক দিয়ে যখন দেখে ঘুমাইছিনি, দেখে ঘুমায় নাই, আল্লাহর বান্দা শুয়ে শুয়ে আসমানের দিকে মোনাজাত দিয়ে রয়েছে, ফেসবুক চালায় আর কি, কথা ঠিক নেই। তো এই জন্য এক চোরাই গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। চোরাই জানে না বুড়াও যে ফেসবুক চালায়। ওরে বাপ, চোর জানে না বুড়াও যে ফেসবুক চালায়। বলবেন তোমরা আবার মনে করো না বুড়ার ফেসবুক মানে তোমার মতো টিপা টিপি। বুড়ার ফেসবুক হইলো কামড়া কামড়ি, মানে ফানসা পায় আর কি। এটা বুড়ার ফেসবুক, প্রত্যেকের আলাদা আলাদা ফেসবুক। তো বুড়া কম্বল মুড়ু দিয়া চোখ বন্ধ করে পান চাবায়, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না। চোর ঘরে ঢুকছে, বুড়া টের পেয়েছে, কিন্তু বুড়া কিছু বলে টলে না, কারণ এই ঘরের ভেতরে যদি ধরে তো চোর কড়িটনি দিয়া পালাইব, চিৎকার দিলেও কেউ শুনবে না। তো বুড়াও তো চালাক কম না, কয় রাত্রি খালি বাইর, এরপরে যায় তোলে ধরবে। চোরে গাঠি গুটি গোল করে নিয়ে বাহিরে উঠানে রাখছে। উঠান বুঝেন কি বলে, সামনের আঙ্গিনা রেখে উঠানে নিয়ে রাখছে। চাচা, বুড়া চাচা আস্তে করে যায় চোরে কাপ করে যায় ধরছে জোরে সোরে। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরেরা খালি গায়ে যায় তো তেল তেল মাইখা ধরলে যেন পুরুত করে বেরিয়ে যায়। এখনকার চোরারা তো ডিজিটাল, তেল শরীরে মাখে না, মাথায় মাখে, ঠান্ডা রাখে, ধরলে যেন বুদ্ধি করে বেরিয়ে যায়। তো যেই না চোরারে চাচায় ধরছে, চোরে লড়ে চলে না। চাচার মুখের দিকে তাকায় রয়েছে, কিরে কই যে চুরি করতে আসলাম, কই এসস? কইটি চিন্তা করতেছি। কি করতে চাস? বাজান আপনার চেহারাটা না পুরো আমার আব্বার মতো। হায় রে, চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা ডাক শুনে না। যেই না আব্বা বলছে শব্দটা, দিলটা নরম হয়ে গেছে। তাও একটা ভাব রয়েছে, বুড়ারও একটা ভাব আছে। তো চুরি করতে আসিস কেন? করেই তো চিন্তা করতেছে, আমার লইয়া থানায় চলে। চল। তো থানার দিকে রওনা দিস। কিছু দূর যায় কাঁপে, কিরে শীতে, কিন্তু চিন্তা তো এটা না, চিন্তা হলো পুলিশ যে হাজতে ফালাইয়া রাখবে, শীতে না জানি মরেই যাবে। তাহলে তুই শীতের দিনে শীতের কাপড় ছাড়া আইসিস কেন? বলে বাজার, আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? একটা চাদর গায়ে দিয়ে আসছিলাম। চাদর গায়ে দিয়া ঘরের সামান গুছাইতে ঝামেলা, এই জন্য চাদরটারে রাইখা গাট্টিটা ঠিক করছি। মনে করছিলাম গাট্টিটা রাইখা আবার চাদর টানতে যাবো, এর মধ্যেই তো আপনি ধরলেন। তোর চাদর কই? আপনার ঘরে। তো এখন একটু যদি সুযোগ দেন আমি চাদরটা লয়ে, আচ্ছা তুই যা। চাচা মালের সামনে সরাই গেছে চাদর আনতে। কতক্ষণ যায়, চাদর নিয়ে আসে না। কিরে চাদর বাস না? আরে কথা বল, আর লাইটটা জ্বালা। চাচাই তো চিল্লাইতেছে, সরে তো কোনো কথাবার্তা নাই। চাচা একটু পরে ঘরে গেছে, যায় লাইট জ্বালায় দেখে, হাই মাহবুব, ঘরে চাচার নতুন কম্বলটা পোলা বিদেশ থেকে পাঠাইছে। যে কম্বলটা গরম করছিল এতক্ষণ শুয়ে শুয়ে, সোরা ওই কম্বলটা লইয়া আরেক দরজা দিয়ে বাইরে হয়ে গেছে। চাচা মনে মনে বলে, গাট্টি তোরা এগিয়ে গেছস, তুই তো আবার আসবি। ঠিকই কয়দিন পরে চোরা আবার আসছে। চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালা। ও ফেসবুক তো বুঝছো কি করে, পান চালা। টের পাইছে চোর যে ঢুকছে, বাতিজা আজকে আব্বার মতন কেন? আব্বা বললেও তোরে ছাড়বো না। চোর তো গাঁটি গুটি গোল করে নিয়ে উঠানে রাখছে, এর মধ্যে চাচায় যা খাপ করে আগের মতো ধরছে, আরো শক্ত করে। আগের বারের মতো চোর আর এইবার যে চুপচাপ দাঁড়ায় দিছে এমন না, বরং চাচার হাত ধরে টানে। কিনে টানস কেন? থানায় চলেন। আর চুরি করলি তুই? আমি থানায় যাবো কেন? না না, আমারই দেওয়ার জন্য চলে।
মানে কি? মানে হইলো আগের বার দয়া করে ছেড়ে দিচ্ছেন, আমি নেমো খারাপ ভিতরে যাইয়া বিদেশি কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, কম্বল নিয়ে পালাইছি, আমার মতো অপদার্থ থানায় নিয়ে চলে। পুরা ঝাড়ি একটু চাচা একবার চল থানায় চল, একটু হাতে কিছুক্ষণ যাই, ও আল্লাহ কিরে কি সমস্যা? পায়ের মধ্যে কাঁটা ঢুকছে। তো পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, তুই জুতা পরে আলি না কেন? জুতা তো পরে আইছি। কই জুতা? আপনার ঘরে জুতা পায়ে দিয়ে কাম করলে চটচট আওয়াজ হয়, আপনি টের পাইবেন, ওই ডরে জুতা গুলো খুলে লইছিলাম। কই এখন? জুতা আপনার ঘরের ভিতরে। আরে বাপ্পা তুই জুতা আনতে যাই আবার পালাবি তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এখান থেকে লড়বই না, আমি এখান থেকে যাবো না। তাইলে যদি আপনার দয়া হয় জুতাটা আপনি নিয়ে আসেন, আমি দাঁড়াইলাম, আমি এখান থেকে লড়ুন না, আমি আপনার ঘরে গেলে আমার লোভ লাগে, আমি যাবো না। চাচাই কথা তুই দাঁড়া। চাচাই ঘরে গেছে জুতা আনতে, আইসা দেখে হাই মাহবুব সোরাও নাই গাঠিও নাই। অথচ তুমি করে হাসানোর জন্য গল্প শোনাইতেছি না, বোঝানোর জন্য। দেখো একটা সিসকে চোর বাড়িওয়ালাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাকি, একবার নিজে গেছে, একবার চাচাকে পাঠাইছে। তার মানে কি? সব বাটপাড়ের গডফাদার ইবলিস আমাকে আর আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে না। ইবলিস তো বাটপার, সে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে। ইবলিস নিজেও বলেছে এটা আল্লাহকে। আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন সূরা আরাফ আয়াত 17। ইবলিসের বক্তব্য, ইবলিস বলে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে চতুর্মুখী হামলা করো। মুফাসসিরিন কিরাম বলেন এর অর্থ হচ্ছে ইবলিস মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, নানান পদ্ধতিতে ধোঁকা দেয়। এই জায়গায় কয় পদ্ধতির কথা বলা আছে? কয়টা বলেন না? সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কয়টা বলেন? কয়টা? আল্লাহ বলেন এরে বান্দা শোন শোন, 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, 2 আয়াত পর আল্লাহ বলেন এরে আমার বান্দা দেখ। তাহলে কি দেখবো মালিক? বলে দেখ তোর বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে, তারপর তোর বাবা আর মাকে ধোঁকা দিছে। আল্লাহ দেখায় দিচ্ছে না হারি মালিক কত সহজ করছেন আমাদের জন্য, সতর্ক করার জন্য কত পন্থা অবলম্বন করছেন। প্রথমে ইবলিসের চ্যালেঞ্জ দেখাইছে, এরপরে পদ্ধতি দেখাইছেন, এরপর উদাহরণ দেখাইতেছেন যেন আমরা সতর্ক হই। আমাদের তো খবরও নাই এগুলা। মালিক দেখাচ্ছেন আমার বাবা আর মাকে ধোঁকা দিয়েছে শয়তান কয় পদ্ধতিতে? মালিক বলেন সূরা আরাফ আয়াত 20-21, মালিক বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলো এবার পদ্ধতি কয়টা? বলেন পদ্ধতি কয়টা? খেয়াল করেন আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করেছে? কয়টা? মনোযোগ আছে? হ্যাঁ, মনোযোগ না থাকলে ভাই হারায় যাবা। অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কথা, হ্যাঁ কোরআনেরই কথা। 1 নম্বর পদ্ধতি শয়তানের, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। শয়তান এসে জিজ্ঞেস করে এই গাছের ফল কেন আপনারা খান না, কেন খান না? বাবা আদম মা হাওয়া জবাব দিয়েছেন আল্লাহ নিষেধ করেছেন খাইতে, এই জন্য খাই না। শয়তান বলে কি
হায় রে, আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। আল্লাহর কথা কে বলতেছে? এটা বারবার আমার সাথে উচ্চারণ করতে হবে, কারণ আমি আমার একটা টার্গেটে খোঁচা মারবো। এই খোঁচার জন্য এটা বারবার উচ্চারণ করতে হবে। এই আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? তাফসীর কে করতেছে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না, বলেন না। এই জায়গায় মুফাসসির হুজুরের নাম কি? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে যে মুফাসসির, ওই মুফাসসিরের নাম কি? বোঝা গেল, নামের শুরুতে খালি মুফাসসির দেখলেই লাভ দিয়েন না। আমরা তো এখন স্বভাব হইল পেট বড় না দেখলে মনে করি এটা বড় বিশ্বাস না, টুপি বড় না দেখলে মনে করি এটা বড় মুফাসসির না। যত বুমবাম করে পাবলিক মনে করে এটা বড় বড় দামি হুজুর। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? জোরে বলেন, সবাই বলেন, সবাই বলেন। উদ্দেশ্যমূলক জিজ্ঞেস করতেছি, কারণ সামনে কথা আছে। আল্লাহর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? কার সামনে? আমি যা বলি তা বলবেন, তাইলে আমার উদ্দেশ্য সফল হবে। নবীর সামনে। বলেন, কার সামনে? শয়তান শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? কার সামনে? নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দাও। ও, তাইলে এতদিনে বুঝে আসলো বাংলাদেশে এই গন্ডগোল কোত্থেকে আইছে। পাবলিক এখন আলেমের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়। ও তখনই বুঝছি শয়তান নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দিয়েছে। শয়তানের দোসররা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। তাহলে আমরা কিচ্ছু বুঝি না, এরা সব বুঝি। সুবহানাল্লাহ, আমরা বলি কিচ্ছু বুঝি না। এই মনে রেখো একটা কথা, শরীয়তের ব্যাপারে যদি তুমি চিন্তা করো তুমি আলেমের চেয়ে ভালো বুঝো, খোদার কসম খায়া বলি তোমার মরণ আর পতনের সময় আসছে। কেন? বুঝেন কথা। এক, কি বলবো, কোন দিকে যাবো, এক লোক হুজুর দেখতে পারে না। আছে না এরকম কিছু মানুষ? দাড়ি টুপি দেখলে চুলকানি শুরু হয়, আছে না? আছে না? ওই মৌলবী দেখতে পারে না, হুজুর দেখতে পারে না। একদিন স্বপ্নে দেখে কি বড় বড় হুজুররা নামাজের মধ্যে, এর পেছনে হ্যাঁ সামনে। হুজুররা কই? হ্যাঁ কই? ঘুমের থেকে এইটাই তো মারহাবা, আরে মোল্লারা আমারে চিনলি না রে, আল্লাহ আমারে কই যে উঠাইছে। সুবহানাল্লাহ। ছেলেরে পাঠাইছে সময়ের সবচেয়ে বড় আলেমের কাছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। দেখবি হুজুররা আমারে দেখতে পারে না, তো দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দেয়। যা, ছেলে গেছে হুজুরের কাছে, যা বলে, হুজুর আব্বা তো একটা আজীব স্বপ্ন দেখছে আজকে। কি স্বপ্ন দেখছে? আব্বু স্বপ্ন দেখছে আপনারা হুজুররা নামাজের মধ্যে। কোথায়? আপনারা হুজুররা সব পিছনে, আব্বা সামনে। হুজুর কয় নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোর আব্বার তো মরণের সময় হয়েছে রে, তোর আব্বা মরে যাবো কা? ওলা কয় দেখছো কারবার, আব্বাই তো ঠিকই কইছে, হুজুররা তো বড় খারাপ। আমার বাবা কত সুন্দর একটা স্বপ্ন দেখলো, আর হুজুর ব্যাখ্যাটা দিল কি? আস্তে আস্তে চিন্তা করতেছে, আজকে থেকে বাপ পুত একজোট, বাপ ছেলে একজোট। হুজুর করে চিনা হয়ে গেছে আমার। বাবারে যায় বলবো যে বাবা ঠিকই কইছো, হুজুররা বড় খারাপ। চিন্তা করতে করতে ঘরে গেছে, যায় দেখে কান্নাকাটি চলতেছে ঘরে। কিসের কিসের কান্নাকাটি? ঘরে ঢুকা থেকে হায় আল্লাহ, বাপ তো মরে গেছে। দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর কিরে কি ব্যাখ্যা দিলেন? কি হয়েছে? আব্বা তো মরে গেছে। হেঁটে তো দিলাম, করে তো আগামতো কিছু বুঝলাম না। কারে বেকুফ, নামাজের মধ্যে আলেমরা পেছনে, সাধারণ মানুষ সামনে। এটার একটাই উদাহরণ, সেটা হচ্ছে জানাজার নামাজ। পাবলিক সামনে শুয়ে থাকে, আলেমরা পেছনে ইমামতির জন্য দাঁড়ায়। এই নামাজ হচ্ছে শরীয়ত, ইবাদত। দ্বীনের ব্যাপারে যখন সাধারণ মানুষ ভাবে আমি সামনে আগায়া যাব, তাইলে বুঝতে হবে তোমার মরণের আর পচন আর পতনের সময় আসছে। আজকে আমাদেরকে দিন শিখায়, আবার হুমকিও দেয়। আমরা একটা কথা বলতাম, তোমার জানাজা কে পড়াবে? এখন আবার হুমকি দেয়, লাগবে না তোমার জানাজা।
শুনেন না একবার? আমার বাপের জানাজা আমি পড়াবো, আমি মাশাআল্লাহ এটা তো আমরা করি। ভালো করে পড় বেটা, বাপের জানাজা তুই পড়া, মানা করছে কি? তবে একটা উদাহরণ আগে শুনলাম, তারপরে তবেটা বলতেছি। হাবিল কাবিলের কিস্সা জানেন আপনারা? আর কোরআনের কিস্সা জানবেন করতে গিয়ে আপনাকে কিস্সা তো আব্দুল কাদের জিলানিটা হলো বড় বড় কিস্সা। আব্দুল কাদের জিলানির একবার আরশের উপরে উঠাইবেন, একবার নামাইবেন, কত কিছু আপনারা করতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের কিস্সা ভালো লাগে না। আজ কবি বানোয়াট কিচ্ছা কিচ্ছা, এটা বড় মজা। নবী আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করছেন, আপনি হাবিল কাবিলের কিস্সা আপনার উম্মতকে শোনান, সত্য সত্য শোনাবেন, যা আছে তাই। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ বলেন আপনি আদমের দুই ছেলে হাবিল কাবিলের কিসসা শোনান। বলে কিসসাটা কি? হাবিল কাবিলের মধ্যে একটু গন্ডগোল লাগছে, বিয়া কিনিয়া। ওই সময়ের শরীয়ত ছিল এক সিজনে দুইটা বাচ্চা হতো, এক ছেলে এক মেয়ে। শরীয়ত ছিল পরবর্তী সিজনে এক ছেলে এক মেয়ে যে হতো, আগের সিজনের ছেলে পরের সিজনের মেয়ে, আগের সিজনের মেয়ে পরের সিজনের ছেলে, এইভাবে ক্রস বিয়ে হতো। বুঝে আসছে কথা? এখন স্বাভাবিক ভাবে কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কে? এটাই নিয়ম, শরীয়ত, ওই সময়ের শরীয়ত। কাবিল দেখে যে তার বোন আকলিমা সুন্দরী, এখন কাবিলের লাগছে হিংসা, সুন্দরী বোন আমারটা তুই কেন বিয়ে করবি, আমারটা আমি বিয়ে করবো। তা হাবিল কয় এটা কোনো কথা হলো, তুমি শরীয়ত মানবা না? শরীয়ত আমি কম বুঝিনি, তোর থেকে আমি কম বুঝি। তুই তো শরীয়ত বুঝোস পিঠা খাই, আমি পিঠা ছাড়াই বুঝি। তা হাবিল কয় তার একটা কাজ করো, চলো কোরবানি দিই, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। তো কাবিল মাইনা লইছে, হ্যাঁ শরীয়ত মতোই কাজ হবে। আগে কিন্তু শরীয়ত একবার মানে নাই, এর বিপক্ষে গেছে, এই জন্য এখন নতুন করে আবার শরীয়ত। এটাই হচ্ছে ধোঁকাবাজদের সিস্টেম। শরীয়ত মানি কতক্ষণ, ততক্ষণ আমার পক্ষে থাকে, আমার বিপক্ষে গেলে তোর হাত ভেঙে ফেলবো, ঘাড় মটকায় ফেলবো। এটা কাবিলের সিস্টেম, দুনিয়ার সর্বপ্রথম অপরাধীর সিস্টেম এটা। খেয়াল করেন, এদের অপকর্ম দেখি আর কোরআন দেখি আর আমার বড় মজা লাগে, আর হাসি বসে বসে আছে। কি কারবার, আল্লাহ আগের থেকে কি সেটিং করে রাখছে, আমরা বুঝি না এগুলা। কাবিল বলে হাবিল চল কোরবানি করি। আল্লাহ জানাচ্ছেন একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনেরটা কবুল হয় নাই। হাবিলেরটা কবুল হয়েছে। আর কোরবানি তো আজীব এক খেলা হয়েছে। হাবিল আনছে একটা জন্তু সুন্দর দেখা, ভেড়া বা বকরি। কাবিলে কৃষি কাজ করতো, নিয়ে এসে ঘরে যত পচা তরকারি দিয়ে আসছিল সব নিয়ে এসে কোরবানি দিব। নিয়ত খারাপ যে, অসভ্য। ওই এখন দেন না, ঘুষের টাকা দিয়া পাবলিকে দান করে দেয়। কি টাকা করতে গাই? কালো বাজারি আর বড় দানবীর কাবিলে রয়েছে এগুলা। কোরবানি দিব, আল্লাহ কাবিলের কোরবানি কবুল করে না। আসমান থেকে আগুন এসে যারে জ্বালায় দেয়, ওইটাই কোরবানি কবুল। আল্লাহ বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি আল্লাহর কাছে মকবুল, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল করা হয় নাই। তাইলে শরীয়ত মানেই তো কোরবানি করতে আসছে, তাই না? যেই দেখছে শরীয়ত আমার বিপক্ষে চলে গেছে, কাবিল এইবার কি বলে, লা আক্তুলান্নাক, তোর ঘাড় মটকায়। এখন হুজুররা বলবে লা আক্তুলান্নাক মানে কি ঘাড় মটকানি? না, লা আক্তুলান্নাক মানে হত্যা করা। ঘাড় মটকানি হত্যারই একটা প্রক্রিয়া। এই জন্য আমি তর্জমাটা সময় অনুযায়ী করলাম আর কি, তোমরা বুঝা লইও।
শরীয়ত কতক্ষণ মানি? যতক্ষণ আমার পক্ষে থাকে। গত 19 তারিখ আমি ছিলাম কক্সবাজার মাহফিলে। বিবিসি সাংবাদিক কাদির কল্লোল ফোন দিছে আমারে। আগেও মাহফিল নিয়ে নানান সময় নানান ফোন দিয়ে তারা সাক্ষাৎকার নেয়। এখন তো কত যে খুশি লাগতেছে, বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, বুঝেন না? তা এক লোক কোর্টে রিট করেছে ওয়াজ মাহফিল কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যেন করতে বাধ্য করা হয় বক্তাদেরকে। এটার জন্য সরকারের কাছে আবেদন জানাইছে অ্যাডভোকেট। ওইটা নিয়ে আমাকে জিজ্ঞেস করছে, আপনি কি বলেন এটা নিয়ে? তা আমি বলেছি, এটা যদি দিনদার কেউ এই রিট করে থাকে তাহলে তো তার উদ্দেশ্য ভালো, আর যদি অপশক্তির কেউ করে থাকে তাহলে তার কথা সত্য মতলব খারাপ। বিষয়টা না, বিষয় হলো কাবিলের ইতিহাস তো আমার জানা আছে। শরীয়ত পক্ষে গেলে আসি, না গেলে তোর লাখ তোলার নাক, এটা তো আমার জানা আছে। তা আমি কাদের কল্লোলকে জিজ্ঞেস করলাম, আপনার বিবিসিতে প্রচার করে একটু সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছায়া দেয় যে আমরা বক্তারা ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলবো, কিন্তু আমাদের একটা জানতে চাওয়া, আমরা যখন রেফারেন্স দিয়ে কথা বলবো সরকার মহোদয় বা এই সমস্ত মানুষরা ওটা মানবে তো নাকি? বুঝলেন না? রেফারেন্স দিয়ে কথা বললে মানবা তো না, আবার পরে কইবা লাখ তোলার নাক। কারণ আমরা তো জানি অসভ্য যারা তারা শরীয়ত মানে কতক্ষণ, যতক্ষণ নিজের পক্ষে থাকে। বিপক্ষে গেলেই কয় রাজনৈতিক আলাপ করা যাবে না। কত সিলেক্ট জীবনে পাইছি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আমি তো বুঝতেই পাই না রাজনৈতিক বক্তব্য কোনটা। আমি রাজনীতি করি না, ক্ষমতায় যেতেও চাই না, কাউকে নামাতেও চাই না, আন্দোলনই নেই আমার। তা আমার বক্তব্য কেন রাজনৈতিক হবে? পরে বুঝছি, আরে রাজনৈতিক বক্তব্য মানে হচ্ছে সুদখোর পাশে বসা, সুদের বিরুদ্ধে বয়ান করলাম, হ্যাঁ কলিজায় লাগছে, এখন তো কইতে পারে না সুদের বিরুদ্ধে বয়ান করা যাবে না, এটাকে ঘুরায় কয় রাজনৈতিক আলাপ করা যাবে না। টোটাল ফিনিশিং বের করছি। শরীয়ত যখন বিপক্ষে যায়, কাবিল কইছিল লাভ তোলার না, কাবিলের এখন সন্তানরা কয় রাজনৈতিক আলাপ করা যাবে না। আরেকটু আকবরে কয় হাত ভেঙে দেবো, আরেকটু আকবরে কয় ঘাড় মটকাইয়া দেবো, আরেকটু আকবরে কয় পাকিস্তান বাড়াই দেবো। আমি বলি পাকিস্তান বাড়ানোর দরকার নাকি? যদি একান্ত পাঠাতেই হয় মক্কা মদিনা পাঠায় দেবো, ঠিক আছে না কথাটা? শোনেন, এরপরের গল্প শোনেন। কাবিল তো হাবিলকে মারছে, কাবিল হাবিলকে মারছে। মাইরা এখন বয়া বয়া চিন্তা করতেছে এই লাশ কি করবে, কারণ এর আগে তো কেউ মারা যায় না, সিস্টেম জানা নাই লাশ কি করতে হয়। কি করবো, এটা ভাজি করে খামো না সুটকি দেবো না কি করবো বুঝতেছি না। বয়া বয়া চিন্তা করতেছে, আয় সূক্ষ্ম কথা খেয়াল করো। এর মধ্যে আল্লাহ একটা কাউয়া পাঠাইছেন, কারে? জাউয়া না, কারে পাঠাইছেন? কাক না, কাক না, কি কাক বলবা না, কি বলবা? কেন? যে খোসার জায়গা চলতেছে তো, কাক বললে খোসাটা মনে হয় একটু কম কম লাগে, কাউয়া বললে খোসাটা একটু আমার কাছে বেশি লাগে, জায়গাটাই তো খোসা। কাউ আইসা মাটি কইরা তার আরেক বাইরে দাফন করছে। কাবিল বয়ে বয়ে দৃশ্য দেখে। কোরআনের কথা, ফাবাআসাল্লাহু গুরাবা يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين কাউয়ার দাফন কাফন দেখা হাবিল কাবিল বলে, হায় আল্লাহ, ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাউয়ার মতো হইতে পারলাম না আমি। আল্লাহ কাফন দাফন শিখাইছেন কারে দিয়া? ওস্তাদজিকে। ওস্তাদজিকে। ঘটনা কি, ওই সময় নবী আদম ছিলেন কিনা? প্রত্যেক যুগের জন্য ওই যুগের নবী সর্বশ্রেষ্ঠ আলেম। বলে প্রত্যেক যুগের জন্য ওই যুগের নবী কি? সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ আলেম। আল্লাহ তাআলা যদি চাইতেন এটা কি পারতেন না? নবী আদমের কাছে ওহী পাঠাইতেন, ও নবী আদম, আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করছে, দাফন করতে পারতেছে না, যান যান আপনি যায়া দাফনের সিস্টেমটা শিখায়া দেন। আল্লাহ চাইলে পারতেন না? আল্লাহ করেন নাই। কেন?
আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিয়েছেন নবীকে শিক্ষক হিসাবে পাইতে কপাল লাগে। কাবিল এমন বড় অপরাধ করেছে, সে এইরকম কপাল এইরকম দুর্ভাগা হয়ে গেছে যে শিক্ষক হিসাবে আল্লাহ তার জন্য নবীকে পাঠান নাই, আল্লাহ তার শিক্ষক কৌরে বানাইছে। কাকে কাকে কি আসলো? এই কথা কেন বললাম? এইবার শোনো কথা। এতক্ষণে গল্প শোনানোর জন্য আজ এর টাইম নাই আমার। যারা আমাদেরকে হুমকি দেয় লাগবো না তোদেরকে, আরে গাদা শোন। একজন মুরিদের জন্য সৌভাগ্য হচ্ছে একটা হক্কানি পীর সে পাইছে, মুসল্লির জন্য সৌভাগ্য হচ্ছে হক্কানি ইমাম সে পাইছে, শ্রোতাদের জন্য সৌভাগ্য হচ্ছে হক্কানি আলেমকে বক্তা হিসাবে পেয়েছে। ঠিক জানাজার সামনে ইমামকে দাঁড়াইলো, বলে এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তোর জানাজা কে পড়াইলো? তোদের মতো ঘুষখোরদের জানাজা আলেম কেন পড়াবে? আলেমের জানাজার জন্য কপাল লাগে, কপাল লাগে, কপাল। শয়তান ধোঁকা দিল এক নম্বর, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, এই ফল কেন খান না? নবী বলেন, মা বলেন আল্লাহ খাইতে নিষেধ করেছেন এই জন্য খাই না। কাহারে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কি? কার সামনে? কাজে আমরা অবাক হই না সাধারণ মানুষ যখন আলেমের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়, বলে সিস্টেম এটা নতুন না, এটা পুরান সিস্টেম। শয়তান শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে নবীর সামনে, শয়তানের দোসররাও শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। অবাক হওয়ার কি আছে? কথা বলেন না। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা কি? আর সাজারা মারিফা নাকেরের পেজ দিছে শয়তান। আলেমরা বুঝে গেছে ফল কেন খান না? আল্লাহ মানা করছে। আরে আল্লাহ বুঝেন নাই আপনারা? কি কি বুঝাও? আরে এই যে এখানে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ আশাজারা মারিফা এক নম্বর নির্দিষ্ট গাছটার কাঁঠাল খাইতে না মানা করছে, আরো যে 9টা রয়ে গেছে ওটা তো মানা করে না, ওগুলা খাও। দেখছেন নি কারবার? সুবহানাল্লাহ। ব্যাখ্যা দিল কে? শয়তান। শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় না, এই মাদ্রাসার ছাত্র কে কে আছে ছাত্র তো দেখি। মাশাআল্লাহ, কি রে সব মাদ্রাসা কি বন্ধ নাকি? আপনার তাড়াতাড়ি মাদ্রাসা কি বন্ধ? আশপাশ সবাই পড়ছে বলাবেন গুড়াগাড়া। তোমরা এটা ভালো করে বুঝো। কে বলবে তোমাদেরকে এইভাবে বুঝায়া? ভাই একটু খেয়াল করো। শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় সে ব্যর্থ হয়ে গেছে, এইবার মারছে 2 নম্বরটা। তার কাজই এটা। আল্লাহ উদাহরণ দিয়ে দেখাচ্ছেন। সিস্টেম কয়টা বলেন না? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, ব্যর্থ। ইল্লা আন তাকুনা মালাকাইন, বলে ফল খান। বলে না খামো না, আল্লাহ মানা করছে। আরে আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন নাই তো? বলে কি জন্যে? বলে ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ফল খাওয়াই আদমকে কি বানাইতে চাইছে? বলেন জোরে বলেন, কি বানাইতে চাইছে? এইবার বলেন জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? কেমনে ঠকাইতে চাইছে? গত বছর এই মজমায় আমি বয়ান করছি নবীদের শানে, নবীদের ব্যাপারে আকীদা কি হওয়া উচিত ওই ব্যাপারে বয়ান করেছি আমি, আমার মনে আছে। সেখানে একটা কথা এটাও ছিল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতারও উপরে। নবীদের মর্যাদা ফেরেশতারও উপরে, ফেরেশতার উপরে। এই সূক্ষ্ম কথা আসলে ছাড়তেও মন চায় না, বলতেও মন চায় না, দেরি হয়ে যায়। একটা সূক্ষ্ম কথা শুনেন, যারা নবীদের ভুল ধরে, নবীদের মাসুম স্বীকার করে না, এরা কত বড় একটা ভুল করতেছে দেখেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীদের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে? ফেরেশতার মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? সূরা তাহরিম আয়াত 6 মালিক বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা মাসুম, তারা নিষ্পাপ, তারা কোনো অপরাধ করে না, আল্লাহ যা হুকুম করেন তাই করেন। ফেরেশতারা যদি মাসুম হয় তো ফেরেশতাদের যে মর্যাদা উপরে যারা, তারা বুঝি গুনাহ করতে পারে? কেমন আকীদা?
এটা কেমন কথা? যারা বলেন মুসা আলাইহিস সালাম ভুল করেছেন, নাউজুবিল্লাহ। যারা বলেন আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। এটা কেমন আকীদা? আল্লাহ হেফাজত করে, অধিকার যাবো না। খেয়াল করে, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের মর্যাদা ফেরেশতার নিচে না উপরে। তো হযরত আদম তো নবী, ফল খায়া তিনি তার চেয়ে নিচের মর্যাদার ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাইলে মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? ও দোস্ত, এইবার বুঝো, শয়তানের ওই ধোঁকা এখনো চলছে, আমাকে তোমাকে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা টের পাই না, কারণ আমাদের চোখে পর্দা পড়ে আছে। ওই পর্দা স্থানীয় অপারেশন করার জন্য আসছি, একটু পর্দাটা খুলতে চাই। শয়তানের এই যুগেও একই ধোঁকা দিচ্ছে, আমরা খাচ্ছি কিন্তু টের পাচ্ছি না। কিভাবে? এই ধোঁকা বলার আগে এখানে যারা ডাক্তার আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আল্লাহ সাক্ষী, আপনাদেরকে খাটো করার জন্য এই কথাগুলো বলবো না, আমি আমার পেট বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলতেছি। আপনাদেরকে আপনাদের সম্মানহানির জন্য কথাগুলো বলছি না, একটু উপলব্ধি করার চেষ্টা করেন। এইবার বুঝো, শয়তান চাইছে নবীকে কি বানাইতে? তাহলে উপর থেকে নিচে নামাইতে চাইছে না উপরে উঠাইতে চাইছে? খুব ভালো করে বুঝো, বাংলাদেশে বিশেষত কওমি মাদ্রাসার বিরুদ্ধে নানান চক্রান্তের একটা অংশ আছে। মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার, সংস্কার করা দরকার। কেন? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। বলে কি জন্যে? বলে যেন একজন আলেম ডাক্তার হইয়া বাইর হয়, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হইতে পারে। হযরত মাওলানা আল্লামা মুফতি ডাক্তার অমুক, প্রফেসর অমুক, বাপরে বাপ, নামের সাথে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার লাগলে অনেকে মনে করে আমি বুঝি গরম হয়ে গেছি। সুবহানাল্লাহ। এরে দোস্ত, ভালো করে বুঝো, মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করে আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার নামে, আলেমকে ডাক্তার বানানোর নামে, ইঞ্জিনিয়ার বানানোর নামে খোদার কসম, এরা তোমার হিতাকাঙ্ক্ষী না, তোমার মর্যাদা বাড়াতে চাচ্ছে না, বরং কমাতে চাচ্ছে। কেন? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, তার চেয়ে কম মর্যাদার ডাক্তার তুমি কেন হতে যাবা? তার চেয়ে কম মর্যাদার ইঞ্জিনিয়ার তুমি কেন হতে যাবা? শয়তান নবী আদমকে, নবীকে ফেরেশতা বানাইতে চায়, যেমন মর্যাদা কমাইতে চাইছে। এই সমস্ত মানুষগুলো হিতাকাঙ্ক্ষী হওয়ার নামে মাদ্রাসার ছাত্র খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামার মর্যাদা থেকে ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, মর্যাদা বাড়াইতে চায় নাই, কমাইতে চাইছে। কথা বুঝে আসতেছে? এখন অনেকে কষ্ট পাচ্ছে, আমি ভাঙতেছি কথা, আগের থেকেই রাগ করেন না। বলে সমস্যা কি? একজন আলেম ডাক্তার হইয়া বাইরে সমস্যা কি হুজুর? এটা কোন জগের হুজুর? এটা সেকেলে গাইয়া হুজুর, আধুনিক হইতে পারে নাই। এটা তুই আধুনিক কি হবি? আধুনিকের বুঝোস কি? বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকায় বড় হওয়া পাবলিক আমি হাসান জামিল। ঢাকার ধানমন্ডিতে আমার শৈশব, কৈশোর, যৌবন, এখন পৌর, পুরা জীবনটা কেটেছে, আমার পরিবারের জীবন কেটেছে ধানমন্ডিতে। ধানমন্ডির ইট সলিং রাস্তার উপর দিয়ে আমার বাবা চলেছে। ধানমন্ডির পুকুরে আমি গোসল করেছি, এখন তো চিন্তাই করা যায় না। ওই জায়গায় এখন 16-17 তলা বিল্ডিং, ওই পুকুরে আমি গোসল করেছি। আমি সেই ছেলে। আধুনিকতার বুঝোস কি তুই? আধুনিকতার নামে আমার অস্তিত্ব বিলীন করার চক্রান্ত চলছে। আমার আকীদা, বিশ্বাস, আমার চিন্তা চেতনা, আমার দেওবন্দিয়তকে ধ্বংস করার চক্রান্ত চলছে। আধুনিকতার নামে আমি আমার অস্তিত্ব বিলীন করতে দিতে পারি না। কথা বলো। বলে সমস্যা কি হুজুর? আপনারা এই জাতিকে 100 বছর পিছায় নিতে চান। আমরা মৌলবীরা বলে জাতিকে 100 বছর পিছায় নিতে চাই। এই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য কোনটা? আপনিও ভুল করতেছেন। আমরা 100 বছর পিছায় নিতে চাই না, 100 বছর আগানো তো প্রশ্নই আসে না। আমরা এই জাতিকে 1400 বছর পিছনে নিতে চাই। এটা মিথ্যা কথা। আমরা 100 বছর পিছনে নিতে চাই, এটা মিথ্যা কথা। আমরা খায়রুল কুরুনে ফিরে যেতে চাই, সাহাবী যুগে ফিরে যেতে চাই, কারণ মালিক বলেছেন তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। কই ফিরতে চাই? 100 বছর না 1400 বছর?
কাজে ওই ভুল কথা অপবাদ আমাদেরকে দিয়েন না যে আমরা 100 বছর এই জাতির পিছায় নিতে চাই। না না, কত বছর পিছায় নিতে চাই? কত বছর? ওই সুন্নত নববী আবার ফেরত আনতে চাই, মানে হচ্ছে 1400 বছর পেছনে নিতে চাই। বারবার চিন্তা করি চিপা চাপায় ঢুকবো না কই কই জায়গা, আবার আসল জায়গা চলে। আমাদের একটা প্রশ্ন, ভুল বুঝবেন না, আলেম ডাক্তার হোক আমার কোনো সমস্যা নাই, ভালো কথা। দিনদার ডাক্তার হইলে আমাদের জন্য ভালো, ইঞ্জিনিয়ার হলে আমার জন্য ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু একদম সিলেবাস চেঞ্জ করে গোটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমি একটা প্রশ্ন করতে চাই, একজন আলেম ডাক্তার হবে, ডাক্তার আলেম দরকার সমাজে, ডাক্তার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আলেম দরকার সমাজে। আচ্ছা ভালো কথা, তাইলে আমার জিজ্ঞাসা হইল, মেডিকেল কলেজে যাইয়া কয়দিন এই প্রস্তাব করছেন যে মেডিকেল কলেজের সিলেবাস সংস্কার করো? ওই বুয়েট, কোয়েট, চুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যাইয়া কয়দিন বলেছেন তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কেন? যেন একজন ডাক্তার ভিতরে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়। ওখানে যাইয়া তো এই কথা কও না, খায় আম্বপতি এত মহাব্বত। ঘটনাটা কি? ঘটনা ওইটাই, ইল্লা আন তাকুনা মালাকাইন। শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, এরাও চায় আলেমকে ডাক্তার বানাইতে। বুঝে আসছে কথা? শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকায় কাজ হয় না, এইবার মানলো 2 নম্বর, এইবার মানলো 3 নম্বর। কটা? 3 নম্বর। কি? আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল খান না কেন? বলে আল্লাহ মানা করছে। হাই মাহমুদ, আল্লাহর কথা বুঝেন না? বলে কি বুঝাও? মুফাসসির সাহেব কম দেখি। আল্লাহ ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় খেতাইতে, এই জন্য মাইনা করছে খাইতে। ও আচ্ছা, ইনি কারবার দেখছেন নি কারবার। ধোকাটা কি? আরে ধোকা কি বুঝছেন? কি ধোকা? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবে? কথা বলে কোথায়? আমার মনোযোগ নষ্ট হয়, আমার মনোযোগ নষ্ট করা যাবে না। আমি গাইমা শেষ হয়ে যাবো, কিন্তু মনোযোগ নষ্ট করা যাবে না। বসো বসো। একটা প্রশ্ন জাগে, আমি প্রশ্নটা জাগাই, তারপর উত্তর দিব। যদি আপনাদের জাগে, না জাগলে উত্তর দেওয়ার দরকার নাই, খোঁচায় আমার টাইম বাড়ানোর দরকার নাই। আল্লাহ যদি আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য না বানাইয়া দুনিয়ায় পাঠানোর জন্যই বানাইয়া থাকে, মানলাম। তো একটা প্রশ্ন, বানাইয়া ডাইরেক্ট দুনিয়ায় কেন পাঠাইলেন না? জান্নাতের জন্য তো বানান নাই, বানাইছেন তো দুনিয়ায় পাঠাবেন। তো ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলেই তো জান্নাতে পাঠানোর কারণেই তো এত গন্ডগোল লাগলো। শয়তানের সাথে দেখা হইল আর গন্ডগোল লেগে গেল। ডাইরেক্ট দুনিয়া পাঠাই দিলে হইতো না? আরে হইতো কিনা? এই প্রশ্ন জাগেনি আপনাদের? না জাগলে খামাকে আমার খোঁচানোর দরকার নাই, জাগে। উত্তর শোনে, এই যত জটিল কথা আছে এগুলো উত্তর দেওয়ার কাজই তো আমাদের। এই বস্তু দিয়ে উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন। সূরা তাওবা আয়াত 111। মালিক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমান, কে কে জান্নাত কিনতে রাজি? আল্লাহু আকবার। তাড়াতাড়ি আপনার হাত ওঠা লাগবে, একদম ঘুম ভাঙে না। জান্নাত কিনতে রাজি সবাই? সবাই রাজি? লাগছে গেঞ্জা। জান্নাত দেখছেন নি আপনারা? না দেখে কিনতে রাজি। এইবারে যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন, কোন জিনিস না দেখে কিনা জায়েজ আছে নি? পানির তলে মাছ বেচা জায়েজ আছে? হ্যাঁ, আসেনি জায়েজ? দেখতে হবে, অথবা পরে দেখার ইচ্ছা নিতেও পারি, নাও নিতে পারি, খিয়ারে রুইয়া। কিন্তু জান্নাতে ঢোকার পর তো বাইরে হওয়ার সুযোগ নাই যে আল্লাহ জান্নাত পছন্দ হয় না এবার যেমন, এই সুযোগ তো নাই। তো জান্নাত না দেখে কেনার জন্য রেডি হইলেন। যে এই জন্য নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝা শুনি না?
কেমনি বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। কারণ রাহেন মিয়া, বুঝার চেষ্টা করেন, বুঝেন, খেলতে চাইেন না। কি করেন? এই কথাটা বলে দুইবার এতবার কওয়া লাগে, কারণ আমরা করি যায় আগুন, যতবার বলি আগুন একটু কমে। বুঝে আসছে না কথা? আমরা চাই বুঝাইতে, এরা চায় আমরা বলি বুঝো, এরা বলে আসো খেলা হবে। আরে শোন বেটা, ছোটবেলায় আমরাও খেলছি, এমন খেলতে নামলে আমরা লোকে পারবি না, সত্যি খেলেও পারবি না। খামাখা কথাবার্তা, খেলা ছাড়ছি, পাও তো জমা দেই নেই। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান না, মেয়ে দুই রকমের। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, তার সামনে বিয়ে শাদীর আলাপ হইলে সে লজ্জায় আরেক ঘরে চলে যায়, ভাবিরে পাঠায় দেয়, ও ভাবি তুমি যাইয়া বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, বাবা মা যেখানে দেয় আমি রাজি, ঠিক আছে, বাবা মা দেখাই আমার দেখা। কিন্তু মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা, এর সামনে যদি তোরে বিয়ে দিতে চাই, তো বেটি কি বলবে? আমি আগে গ্রুপ স্টাডি করতে চাই। পোলাপাইন বুঝবে, হুজুর বুড়ারা বুঝবে না। এটা কি করবে? গ্রুপ স্টাডি করবে, দেখা খবর লই আইব, টেস্ট করে আইব, পরীক্ষা করে আইব। আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইয়াও ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান যখন দেখলো হায়রে 3 নম্বরটাও কাজ হচ্ছে না, বুড়া মানুষ খেপায় না, বুড়া মানুষ খেপায় না, মেরেন না, মেরেন না, পান লাগবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পানি পুনি থাকলে খাওয়া। চাচা পানি খাবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, যুদ্ধের জন্য রেডি আছে আলহামদুলিল্লাহ। শুনেন, শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকা কাজ হয় নাই, এইবার পুরা টুপি টাপি মাথায় দিয়ে হুজুর হয়ে গেছে। আমি বাংলাদেশের রাজনীতিবিদ করে দেখি আর চিন্তা করি, আরে শিখছে কার থেকে? আরে বলো না, শয়তানের সবটি ধোকা আমি গবেষণা করি আর হাসি। দেখো কারবার, এরা মনে করে আমরা কিচ্ছু বুঝি না, সব তো শিখছে শয়তান থেকে। সারা জিন্দিগি আলেমরা আমাদের বিরুদ্ধে খোঁচাখুচি কইরা, যেই নির্বাচন আসে কিছু মানুষ আছে এরকম টুপি টাপি লাগায় পুরা হাসান মুসলিম, হিজাব টিজাব লাগায় রাবে বসলি, আরে এসে বুজুর্গ দুনিয়ায় নাই। কথা ঠিক নেই? শয়তান থেকে শিখছে। কার থেকে? শয়তান যখন দেখলো 3 পদ্ধতি সবই বেকার, খাইছে এনে এই কাম চলবো না, বলে কি করা লাগবে? পাঞ্জাবি আর টুপি লাগান লাগবে। আল্লাহর কসম কসম খাইয়া পুরা হুজুর আয়া বলে, আচ্ছা শোনেন শোনেন হুজুর, আমগরে ভুল বুঝছেন না আপনি। কে বলতেছে? কাকে বলতেছে? নবীকে। আমাদেরকে ভুল বুঝছেন না, আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝছেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। আরে দোস্ত, আমেরিকা যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তার শত্রু লাগে না। কথা ঠিক কিনা? এটা বলে তো অনেকে খেপে যায়, ওই যে নুন খায়, তো নুন খাওয়া লাগবে না, তা আমরা ভারতের বিরোধিতা করলে করি যায় আগুন জ্বলে। আসে না এরকম পাবলিক? ভারত আমাদের বন্ধু না শত্রু? কি জন্য শত্রু? এই যে ইয়া পাঠাইলো, যে ভ্যাকসিন ফ্রি পাঠাইছে, শত্রু পাঠায় নাকি? পেজ দিতেছে, হ্যাঁ শত্রু। বন্ধু দেখি তো পেজ দেয়, ভ্যাকসিন দেয়, কত মহাব্বত আমাদের জন্য। সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বলতেন, ভারত আমাদের কোন মার্কা বন্ধু, শুনবেন নি একটু? হ্যাঁ, সময় আছে একটু। বলে এক পিসা এক মুরিদরে খেলাফত দিছে, খেলাফত দিছে, মুরিদ যখন আসছে পুরা পাগড়ি পুগড়ি লাগায় পুরা দরবেশ, দরবেশ বুঝে
দরবেশ ছিলেন? দরবেশ দরবেশ আসলে দরবেশ ছিল না, আসলে ছিল ধরে বেশ। কি ছিল? কি ছিল? ধরে বেশ, দরবেশ না। বেশ ধইরা আসছে, টুপি জুব্বা টুব্বা একদম পুরা পিসাব তো মনে করছে বহুত বড় বুজুর্গ, এটা খেলাফত দিয়ে দিচ্ছে। সরল মানুষ, হ্যাঁ খেলাফত পাইয়া এলাকায় যাইয়া কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। বুঝুনি না কয়টা বোঝার মতো তাদেরকে? কালো মুরগির ব্যবসা, কালো ছাগলের ব্যবসা মানে বুঝালো। এক লোক আসছে হুজুরের কাছে, হুজুর পেট ব্যথা। হুজুর বুঝছে কাস্টমার এটা ছোট কাস্টমার, একটা কালা মুরগি লয়ে 203 টাকা লয়ে যা, আমি ব্যবস্থা করতেছি। আরেক লোক আসছে কামতেছে, হুজুর বউ গেছে গা পালাইয়া, বুঝছে এটা বড় কাস্টমার, কয় যা একটা কালা ছাগল লয়ে 2300 টাকা লইয়া। ওই যে ভাঙটিটা কয় ব্যাক করলে মনে করে এই জায়গায় কোনো গোমর আছে, আমার কাছে তো 4000 চাইলেও দিতাম, হুজুর 2.5 টাকা কেমছে, এখানে কোনো গোমর আছে বলো তো। এগুলার আমি নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসায়ী। আসেনি ছাত্র তো ওই আল্লাহর বান্দা এলাকায় পুরা গুমরা করে ফেলতেছে, কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা করে। পিসাবের কাছে খবর আসছে, কার খেলাফত দিলেন, এত গোটা এলাকা শেষ করতেছে। পিসাব কয় হারে আল্লাহ, তো যা খেলাফত কেটে দিলাম। যা মুরিদের কাছে খবর গেছে, তোর পীর তো তোর খেলাফত কেটে দিছে। মুরিদকে পিসাব কাটছে, পিসাব একটা আমারটা আমি কাটুন না, যারা ঢুকছে এটা ছাড়ুন না, এর কাম চালাইয়া যাইতেছে। কয়দিন পর পিসাব ওই এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে এই মুরিদ তো এই এলাকায় থাকে, কলিজার মধ্যে একটা খপ করে উঠছে, ডর লাগছে, বাটপার হাতে বললে তো সমস্যা। তো কথা আছে না, যেখানে বাঘের ভয় ওখানে রাত হয়। হঠাৎ দেখে মুরিদ সামনে, পিসাবের কলিজা পুরো শুকায় গেছে। মুরিদ তো সামনে দাঁড়ায় এইরকম হাত চারিদিকে ছড়ায়, হুজুর আজকে একটু খ্যাতমতের সুযোগ দেন, আমার বাড়িতে একটু তাশরিফ রাখেন, আমি একটু মেহমানদারি করতে চাই হুজুর। পিসাবাই যা আর দিত না, হুজুর আমি মরে যাবো, আমার পুরো কলিজা ছেড়ে যাবো, হুজুর আমার এলাকায় এসে আমার বাড়িতে যাবেন না। টাইনে টুনে লয়ে গেছে হুজুরের বাড়িতে, বাড়িতে নিয়ে হুজুরকে ঘুম পড়াইছে। ঘুম পড়াইয়া মুরিদ গেছে বাজারে, গোবিন্দগঞ্জ থেকে এই বড় বড় মাছ টাছ আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইয়া বিদায়ের পালা হুজুরের 10,000 টাকা হাদিয়া দিছে। হুজুর আপনার জন্য হাদিয়া। হুজুর মনে মনে চিন্তা করে, মানুষ বড় খারাপ, এর নামে কত বদনাম আমার কাছে করলো, আমিও না যাই না খেলাফতটা কেটে দিলাম, এই দেখি কত ভালো মানুষ, আমার এত আদর আপ্যায়ন করতেছে, ইজ্জত করতেছে, হাদিয়া দিতেছে, খারাপের তো কিছুই দেখলাম না। তো এখন বিদায়ের পালা, 10,000 পকেটে লইছে হুজুর, হাঁটতে হাঁটতে হিসাব করতেছে, গাড়ির মধ্যে আছে 40,000, পকেটে 10,000, টোটাল 50,000। বাড়ির পায়খানা তো কাঁচা, এইবার যাই পাকা করুক, কয় গাড়ি ইট লাগবো, কয় গাড়ি বালি লাগবো, কয় বস্তা সিমেন্ট লাগবো, হিসাব মিলাইতেছে। টাকা হইলো 50,000। কিছু দূর যায় চিন্তা করতেছে, টাকা দুই জায়গায়, এক জায়গায় 40, এক জায়গায় 10, দুইটারে পাহারা দেওয়া তো ঝামেলা, একখানে করলি তো ভালো। তো মুরিদরে কয় এরে গাড়িটা দিয়ে তুই চলে যা। তো মুরিদ তো চাইতেছি এটা তাড়াতাড়ি আপদ বিদায় হোক। মুরিদে গাড়ি দিয়ে চলে গেছে। পিসাব সামনে যায় এক গাছতলার নিচে ছায়ার মধ্যে যায় বসছে, ওই টাকা দুইটা একখানে করবো। হায় আল্লাহ, গাড়ি খুলছে, খুললে দেখে গাড়ির ভিতরে 40,000 নাই। ঘটনা কি? ঘটনা হইল ওই যে পিসাব যে ঘুম পড়াইছে মুরিদে, ও ঘুম পড়াইয়া মুরিদে পিসাবের গাড়িটা খুলছে, খুললে 40,000 বাইর করছে। বাইর করে 10,000 দিয়ে বাজার করছে, আর 10,000 হুজুরে হাদিয়া দিছে, 20,000 বাইরে দিছে। এরে দোস্ত, ওই যে ভারত পেঁয়াজ পাঠায় আর ভ্যাকসিন পাঠায়, তুমি মনে করছো এর পকেটের থেকে দেয়? আরে তোমার 40,000 মাইরা তোমার 10,000 খাওয়ায়, 10,000 হাদিয়া দেয়, আর 20,000 মাইরা দেয়, তোমার খবর নাই। ভারত আমাদের ওই মার্কা বন্ধু, ঠিক আছে কথা বাদ দাও। চলেন চলেন, বাজার শেষ। বাজার কি কি বাজার করলাম, আসেন দুইজনে মিল্লা রিক্সায় উঠে আলাপ করতে করতে যাই, খাওয়ানটা কোন আইটেম হবে, বিরিয়ানি আইটেম না ভাত আইটেম, এটা আলাপ করতে করতে যাই। কি বুঝলেন এতক্ষণ বাজার যে করলাম? এতক্ষণ লম্বা টাইম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দুইটা কথা। শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরায়া মালিক থেকে বিচ্ছিন্ন করতে চায়, নাম্বার 1 কথা। 2 নম্বর কথা হচ্ছে শয়তান বড় বাটপার,
সে এই কাজটা করার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না, কারণ শয়তান নিজেই চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে, আমি আপনার বান্দাকে এক পদ্ধতিতে ধোঁকা। মনে আছে না কথা? সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। পদ্ধতি কয়টা? কাজেই শয়তান তার চূড়ান্ত টার্গেট বাস্তবায়নে, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার যে চূড়ান্ত টার্গেট, কোরআন থেকে দূরে সরায়া, এই টার্গেট বাস্তবায়নেও পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে এক পদ্ধতি গ্রহণ করেছে, সেটা হচ্ছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি। কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না। এরে দোস্ত, এই যুগেও যে শয়তান আমাকে আপনাকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে না, না না। কেন? শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা। তাই এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরায়, সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখায় দিতে চাই, এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরায়। এটাই হলো আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ কি বললাম? ভূমিকা এতক্ষণ বাজার করছি, এখন খারাপ টাইম। বুঝে আসছে না কথা? আজকের আলোচ্য বিষয় খুঁজে পাইছেন এতক্ষণে? কি কি কি? এই বর্তমান সময়ে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য কোন কোন পদ্ধতি গ্রহণ করে। বুঝে আসছে কথা? বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের যে ধোঁকাগুলা, ওগুলা নিয়ে হিসাব নিকাশ করেছি, করে করে আমি দেখেছি পদ্ধতি মূলত 3টা, যদিও সেখানে 4টা, কিন্তু মূলত পদ্ধতি কয়টা? একটা হচ্ছে নেক সুরতে ধোঁকা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। নেক সুরতে ধোঁকা, আমাকে আপনাকে শয়তান কোরআন থেকে দূরে সরাবে, কিন্তু সেটা নেক সুরতে, দ্বীনদারের সুরতে, দ্বীনি কথাবার্তার লেবাসে, টুপি লাগায়া, পাগড়ি লাগায়া, জুব্বা পইরা, দ্বীনের দায়ী মনে করা, দায়ী হিসাবে, স্কলার, পণ্ডিত, ডাক্তার, এই লেবাসে সে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে। এটাও তার একটা পলিসি, একটা পদ্ধতি, সেটা হচ্ছে নেক সুরতে ধোঁকা। নাম্বার 1। 2 নম্বর, আল্লাহর বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে, আল্লাহর বক্তব্যের অপব্যাখ্যা। ওই যে মানাহাকুমা রাব্বুকুম আন হাযিহিস শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহর বক্তব্যের অপব্যাখ্যা দিয়ে শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে। পদ্ধতি নাম্বার 2। পদ্ধতি নাম্বার 3, মিথ্যা প্রপাগান্ডা। সমাজে মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে, বিভ্রান্ত করে করে মানুষকে ভুল তথ্য দিয়ে, চক্রান্তের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে উম্মাহকে কোরআন থেকে, বান্দাকে কোরআন থেকে দূরে সরাবে। এটাও শয়তানের একটা কর্মপদ্ধতি। এই 3টা পদ্ধতির একটা প্রয়োগ ক্ষেত্র আমি আপনাদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলে আপনারা একটু বুঝবেন, তাইলে সতর্ক হওয়া সহজ হবে। উম্মতকে, বান্দাকে কোরআন থেকে দূরে সরানোর একটা নেক সুরতের ধোঁকা আপনাদেরকে শোনাই। এই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে দ্বীনের পণ্ডিত ভাবে, স্কলার, ডাক্তার, আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষগুলো যায় তাদের কাছে বেশি ধরা খায়, আলেমের সাথে সম্পর্ক নাই। এরা সমাজে নতুন নতুন মাসআলা আবিষ্কার করে, জোরে আমিন বলা লাগবে, বুকে হাত দেওয়া লাগবে, হাত উঠাইতে হবে বারবার, এই জাতীয় কিছু মাসআলা। এগুলাও সুন্নাহ, আমি অস্বীকার করছি না, এগুলাও হাদিসে আছে, এগুলা নিয়ে আমি তাচ্ছিল্য করব না। আমি বলতে চাচ্ছি, যেই সমাজে যেই সুন্নাহ প্রচলিত, ওই সুন্নাহর বিরুদ্ধে নতুন সুন্নাহকে প্রতিষ্ঠিত করা, এটা একটা ফিতনা। এই জাতীয় লোকগুলো কিছু নতুন নতুন মাসআলা বাজারে ছাড়ে কয়দিন পর পর। যেমন একটা মাসআলা, এরা কারা বেশিরভাগ জানেন? একটা সহজ কথা বলি, রাগ করেন না। এরা বেশিরভাগ হচ্ছে যাদের উস্তাদ হইল ফজিলাতুশ শেখ
আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। রাগ করে আলেমদের কাছে আসবে না, নিজে নিজে দিন শিখবে। ইন্টারনেটে সব আছে না, হুজুরগো কামড়া কামড়ি, হুজুরগো কাছে যাওয়ার দরকার কি? এই হুজুরগো সব কামড়া কামড়ি ইন্টারনেটে আছে বেটা, তুই এখান থেকে আবার কামড়া কামড়ি দিয়ে বাঁচবি কেমন? ইন্টারনেটে কামড়া কামড়ি নাই, সব মাছ আলা নাই ইন্টারনেটে, তো হেন তো কামড়া কামড়ি, তুই বাঁচবি কেমনে? বোকার কথা কার। নতুন নতুন মাস আলার মধ্যে একটা মাস আলা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। এই একটা মাসআলা এখন সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। বিশেষ করে আহলে কোরআন একটা গ্রুপ ঢাকা কেন্দ্রিক এবং বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহর কেন্দ্রিক তারা তাদের অপকর্ম, অপচেষ্টা, অপপ্রচার চালাচ্ছে। সেটা হচ্ছে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই ফতোয়ার মাধ্যমে উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। কেমনে আসতেছি আমি, বুঝতে থাকেন। কিন্তু আমি আগে আপনাদের কাছে জানতে চাই, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয়। এই ওস্তাদদের কাছে দলিলের অভাব নাই। অত দলিল আপনারা অনেক দলিল বুঝবেন না। সহজ একটা দলিল আপনাদেরকে শোনাই যে অর্থ না বুঝে কোরআন পড়লেও যে সওয়াব হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কয়টা বলেন? নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। এই জোরে সোরে বলেন, অক্ষর একটা নেকি কয়টা? আরো জোরে, অক্ষর একটা নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী পাক বলেন, এরে আমার উম্মত, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এবার আপনারা বলেন অক্ষর কয়টা? এই হাদিস থেকে আপনারা কি বুঝছেন দেখি? আলেমরা তো একটা বুঝছে, আপনি কি বুঝছেন জবাব দেন। বলেন তো আলিফ পড়লে কয় নাকি? তাহলে তো ঠিকই আছে আমাদের বুঝের সাথে। এইবার বলেন লাম পড়লে কয় নাকি? মিম পড়লে কয় নাকি? আবার সবাই বলেন আলিফ মানে কয় নাকি? লাম কয় নাকি? মিম কয় নাকি? এইবার একসাথে মিলাইলে বলেন তো আলিফ লাম মিম কয় নাকি? জোরে জোরে কয় নাকি? আরো জোরে কয় নাকি? তাই ঘটনা তাই। আচ্ছা, তাইলে এবার আমরা চলে রসুলা বলতে পারি, যেহেতু ফতোয়া আপনাদের থেকে আসছে, আমরা বলি নাই আলিফ লাম মিম পড়লে কয় নাকি? হ্যাঁ, হুজুররা বলে নাই, আমরা বলছি না? আপনারা বলছে? আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমরাও এটাই বুঝছি। আলিফ লাম মিম পড়লে নবী বলেন 30 নেকি, এই হাদিস থেকে বুঝলাম। আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তো আলিফ লাম মিমের তো 30 নেকি, নিশ্চয়ই অর্থ আছে, নাইলে সওয়াব হলো কোথেকে? কথা বলেন না? নিশ্চয়ই অর্থ আছে, নাইলে সওয়াব কোথেকে আসলো? বলে ঠিক আছে, তাইলে আলিফ লাম মিমের অর্থটা কম। আপনারা যারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, তো আলিফ লাম মিম পড়লে তো সওয়াব হয়, হাদিস দ্বারা প্রমাণিত, তাও কত সওয়াব? তো নিশ্চয়ই আলিফ লাম মিমের একটা অর্থ আছে। কম তো দেখি কাকা, অসভ্য কথাকার, থাপড়ায়া দাঁত ফালাইয়া দেব, বেয়াদব কথাকার, তুই কি অর্থ বলবি গাদা? জগতের সবচাইতে বড় বড় মুফাসসিররা আত্মসমর্পণ করে বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। তারা বলে অর্থ জানি না, তুই বলস অর্থ আমি জানি না। কিন্তু নবী বলেন এগুলা পড়লেও সওয়াব হয় কয়টা? অক্ষরে অক্ষরে কয়টা? অক্ষরে অক্ষরে। বুঝা গেল অর্থ না বুঝে পড়লেও কোরআনের সওয়াব হয়, হাদিস দ্বারা প্রমাণিত। বুঝে আসছে কথা? হুজুর বুঝলাম না, কি আলোচনা করতেছেন? উপরে হেডলাইন সাজাইলেন কি, বুঝাইতেছেন কি? উপরে বললেন শয়তান মানুষকে কোরআন থেকে নেক্সট সুরতে দূরে সরায়, আমরা তো দেখি না, এটা আরো কোরআনের সাথে যুক্ত করতেছে যে কোরআন ভালো করে পড়বা, অর্থ সহ পড়বা। বলে হ্যাঁ,
এই জন্যই তো বলি দিন বুঝো আলেমের কাছ থেকে, তোমার বুঝ দিয়ে আলেমরা চলে না। দিন আলেমের কাছ থেকে বুঝো কেন এই ফতোয়ার মাধ্যমে মানুষকে কোরআন থেকে কেমনে দূরে সরায়। হ্যাঁ রে দোস্ত, বুঝো আমাদের গবেষণা হচ্ছে বাংলাদেশের 98% মানুষ কোরআনের অর্থ জানে না। কোরআনের অর্থ যদি এই ফতোয়াকে সামাজিক ভাবে এস্টাবলিশ করা যায়, প্রতিষ্ঠিত করা যায় যে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হবে না, তো এই 98% মানুষ চিন্তা করবে যেহেতু অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, তার কষ্ট করে কোরআন পড়ে লাভ কি, দরকার নাই কোরআন পড়া। এই একটা ফতোয়ার মাধ্যমে 98% মানুষকে কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরায় দেওয়ার চক্রান্ত চলতেছে। এটা হচ্ছে নেক্সট সুরতে ধোঁকা। বুঝে আসছে কথা? আর কয় পদ্ধতি রইল? অপপ্রচার আর অপব্যাখ্যা। অপপ্রচার আর এই দুইটার উদাহরণ আমি একসাথে দিয়ে দিব, যেহেতু সময় কম। দুইটার উদাহরণ একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই দুইটা কথা বোঝার জন্য আমার কাছ থেকে 4-5টা উদাহরণ আগে বোঝা লাগবে। প্রস্তুত আছি তো? উদাহরণ না দিয়ে বুঝাইলে আপনারা হঠাৎ করে বললে বুঝবেন না। আজ এরা কাউমাউ করে লাভ নাই, বুঝাইয়া বুঝাইয়া আগাইতে হবে, খেলে খেলে না। কি কথা কম, বুঝাইয়া বুঝাইয়া আগাইতে হবে, কি করে না, খেলে খেলে না। বুঝতে হবে, খেলতে হবে না। বলো কি করতে হবে? এতবার ভালো লাগে না, আর তোর তো ভালো লাগে না, আমার তো কলিজা চলতেছে, করবো কি? একটু বললে ঠান্ডা হয়, একটু বললে ঠান্ডা হয়। তোরে তো কয় নাই, আমগরে কইছে, এজন্য আমগো বেশি লাগে। হায় মালিক। উদাহরণ নাম্বার 1, মুসলমান একটু খেয়াল করো, তোমার এক ভাই আসছে, তোমার চোখে আঙ্গুল দিয়ে একটু ধরাইয়া দিতে, বুঝাইয়া দিতে, একটু বুঝো। উদাহরণ নাম্বার 1, অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে শয়তান কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে সরায়, এটা বুঝাচ্ছি। উদাহরণ নাম্বার 1, এই সম্প্রতি চাঁদপুরের কচুয়া থানা, সেখানে এক মাদ্রাসা শিক্ষকের উপর বলাৎকার এক অভিযোগ তুলে ছাত্রের গার্ডিয়ানরা একটা উশৃঙ্খল বখাটে ছেলে তাকে শাসন করেছে ওস্তাদ। সে যায় বাড়িতে নালিশ করেছে, গার্ডিয়ান এসে ওস্তাদকে পাকড়াও করেছে। বাদ বিতণ্ডার এক পর্যায়ে গার্ডিয়ান চলে গেছে, গিয়ে তার এলাকার সন্ধ্যা পান্ডাদেরকে নিয়ে, এমনকি ওই হামলার নেতৃত্ব দিয়েছে, বড় দুর্ভাগ্যের কথা, 2টা হিন্দু ছেলে, তারা এসে মাদ্রাসা ভাঙচুর করেছে এবং সেই শিক্ষকের মাথা নেড়া করে তার ভিডিও ধারণ করে তাকে নির্মমভাবে তাকে প্রহার করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে এলাকাবাসী, মাদ্রাসা শিক্ষক, পরিচালকরা মাদ্রাসার সিসি ক্যামেরা দেখে তারা বুঝেছে এটা পুরোটাই ষড়যন্ত্র, ওস্তাদের সাথে ওই রকম কোনো সম্পর্ক হয়ই না। কিন্তু বিষয় হচ্ছে তথাকথিত মিডিয়া এই ঘটনা কেমন ভাবে প্রচার করেছে যেন গোটা বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এই কাজগুলো চলে। অথচ আমরা অবাক বিস্ময়ে দেখলাম একটা ছোট্ট মেয়েকে, তাদের ভাষায় ছোট্ট, আমাদের ভাষায় ছোট্ট না, একটা কলেজের মেয়েকে তার সহপাঠী নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গ্রুপ স্টাডির নামে তাকে নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করেছে। ওই সমস্ত কুলাঙ্গার সুশীলরা এখন আর কথা বলে না, প্রচারণায় সেটা আসে না। মাদ্রাসার কোন একটা ছোটখাটো ঘটনা আসলেই সেটাকে ব্যাপক ভাবে প্রচার করা হয়। উদাহরণ নাম্বার 1, সিদ্ধান্তে এখনো পৌঁছানো, আমি খালি উদাহরণ দিচ্ছি। উদাহরণ নাম্বার 2, যারা সচেতন, সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে তারা জেনে থাকবা যে ভারতের এক নায়ক অভিনয় করেছে একটা সিনেমা বাংলাদেশে প্রচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। কালিমা খচিত পতাকার পেছন থেকে সন্ত্রাসীরা বের হইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মানুষের উপর অতর্কিত হামলা চালাচ্ছে। তার মানে হচ্ছে কালিমার আড়াল থেকে সন্ত্রাস লালিত হয়, পালিত হয়। উদাহরণ নাম্বার 3, খেয়াল করতে থাকে, বাংলাদেশের স্কুল কলেজগুলো, এই সাধারণ মানুষ, আলেমরা না, আপনারা ভালো করে শোনেন, এই দুঃখ আমরা কাকে বুঝাবো? বুঝাইতে গেলে উল্টা বুঝেন, আমাদেরকে মারতে আসেন, আমাদের অপরাধটা কি? আমরা তো আপনার ক্ষমতার ভাগ বাটোয়ারা চাই নাই, দুর্নীতির অংশ চাই নাই। আমরা উম্মতকে
দ্বীনের উপর আনার জন্য, তাওহীদের উপর আনার জন্য এই গলা ফাটাচ্ছি, চিল্লাচ্ছি, হুমকির মুখেও কথা বলে যাচ্ছি। আমাদের অপরাধ এইটাই, আমরা তাওহীদের কথা বলি, রিসালার কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি। হাত ভাঙো, গায়ের মটকাও, যা ইচ্ছা তাই করতে পারো। মনে রাখো একটা কথা, ঈমান যেহেতু কবুল করেছি, এই দেহ থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। কোরআন বিচ্ছিন্ন উদাহরণ নাম্বার 3 খুব ভালো করে খেয়াল করেন। বাংলাদেশের স্কুল কলেজগুলোতে জাতীয় দিবসগুলো 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই দিবসগুলোতে আপনারা দেখে থাকবেন বাচ্চাদের খেলাধুলার প্রতিযোগিতা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা আইটেম, খেলাধুলার একটা ইভেন্ট, সেটা হচ্ছে যেমন খুশি তেমন শাসন। হয় কি হয় না? বাচ্চারা নিজের মতো করে সাইজা যায়, যার সাজগুজ পারফেক্ট হয় তাকে পুরস্কৃত করা হয়। ইদানিং আমরা লক্ষ্য করছি, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, হয় হাদিসের প্রমাণ থাকবে, না হয় কোরআনের প্রমাণ থাকবে, না হয় রিপোর্ট থাকবে। এই কথাগুলো যাদের অবিশ্বাস হয় তারা যদি চ্যালেঞ্জ করে, আমার মোবাইলের ছবি আছে, রিপোর্ট আছে, সব আমি দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা হয় একটা নতুন ইভেন্ট, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং ছোট্ট ছোট বাচ্চাদেরকে সাজানো হয়। একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়, একটা ছোট্ট ছেলেকে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া হুজুর সাজায়। তারা অডিয়েন্স বিচারকের সামনে যায় নাটক করে দেখায়, অভিনয় করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে, ধস্তাধস্তি করে। মানে তারা বোঝাতে চায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এভাবেই আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে। কয়টা দিলাম উদাহরণ? কয়টা? উদাহরণ নাম্বার 4, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, থিয়েটার, মঞ্চ নাটক, সিনেমায় নাটকে একটা চরিত্র থাকে, ভিলেন চরিত্র, গাদ্দার চরিত্র। সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো তাকে দিয়ে করানো হয়, নায়ককে দিয়ে সব ভালো কাজগুলো করানো হয়, গাদ্দারকে দিয়ে খারাপ কাজগুলো করানো হয়। ঠিক কিনা? সিনেমার সাথে যাদের সম্পর্ক নাই তারা জানবে না, আমরাও যে জানি তা না। আমাদের কাছে তথ্যগুলো আসে কথা বলার জন্য, এগুলো আমাদের লাগে, সমাজের হালত জানা থাকতে হয়। এরে দোস্ত, আমরা জেনেছি, অবাক বিস্ময়ে তাকিয়েছি, হায় কি অবস্থায় জাতির। ভিলেন চরিত্রগুলো সাজানোর সময় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ওই ভিলেনের মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়, মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, এর দিয়ে সমাজের সব খারাপ কাজগুলো করানো হয়। উদাহরণ নাম্বার 5, আমার আখেরি উদাহরণ, তারপর ফিনিশিং এ যাব। কেন উদাহরণগুলো দিচ্ছি? শয়তানের চক্রান্তের ধারা এগুলা। উদাহরণ নাম্বার 5, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি কি ছিল? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। মনে আছে নি আপনাদের? গণজাগরণ মঞ্চের ওই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তারা জালিমদের বিচার চেয়েছে, তাই তো? আমরা প্রত্যেক ইমানদার 1400 বছর আগের থেকে সব জালিমের বিচার চেয়ে আসছি। এটা নতুন কোনো কিছু নয়, এটা পুরান কথা। সব জালিমের বিচার চাই, চাই না আমরা? বিপত্তি বাঁধলো কোথায়? যখন গণজাগরণ মঞ্চের আড়ালে নাস্তিক কুলাঙ্গার ব্লগাররা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসিত সব লেখালেখি শুরু করলো। গোটা বাংলাদেশের মুসলমান, ইমানদার মুসলমান, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, কি ওয়াহাবি, কি সুন্নি, কি কিয়ামপন্থী, কি কিয়াম ছাড়া সব শ্রেণীর মানুষ প্রতিবাদের ঝড় উঠালো, মাঠে নেমে আসলো। বৃদ্ধ বয়সে আমার শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা নেমে আসলেন। গোটা বাংলাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠলো। আস্তে আস্তে গণজাগরণ মঞ্চ স্থিমিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ঝিমিয়ে গেল, চুপসে গেল। গেল কি আবার উঠলো সেটা আমার বলার বিষয় না, আমি শুধু সূত্রটা টানছি। গণজাগরণ মঞ্চ যেখানে বসেছে এর কাছাকাছি আমার অবস্থান, আমি থাকি। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার বাসা সব এক জায়গায়, ঢাকার এলিফ্যান্ট রোড,
সায়েন্স ল্যাবরেটরি বড়, তো শাহবাগ থেকে 1.5 থেকে 2 কিলো হবে বড় জোর। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে। মানুষ আসা যাওয়া করে, গাড়ি ঘোড়া বন্ধ, সব দেখতেছি আমরা, সারাক্ষণ মানুষের আনাগোনা, একটা হাউকাও চলছে, আমার কোনো সমস্যা নাই। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ওই ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ, এইরকম একটা লম্বা ওভার ব্রিজ আছে। একদিনের ঘটনা, যখন গণজাগরণ মঞ্চ চলছে সেই সময়ের ঘটনা শোনাচ্ছি। ওই ওভার ব্রিজে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাবে, ক্রস করবে। ভাই, কারো শোনা ঘটনা আমি শোনাচ্ছি না, এ সাধারণ মানুষ, আই উইটনেস, একদম চাক্ষুষ আমার সাথে হওয়াই ব্যাপার এটা। আমি কারো কথা বর্ণনা দিচ্ছি না, নিজের সাথে ঘটা ঘটনা এটা। আমাকে মা তার সন্তানকে নিয়ে ক্রস করবে। তাদের বেশভূষা, মা আর ওই বাচ্চা, যুবতী মা, ছোট্ট বাচ্চা, বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা, তাদের উল্কি টুলকি আঁকা, পতাকা লাগানো, এগুলা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এই মা আর বাচ্চা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আমি বুঝেছি আসতেই পারে, আমার কোনো আপত্তি নাই। সন্তানকে দেশপ্রেম জাগ্রত করার জন্য মা গণজাগরণ মঞ্চে নিয়ে গেছেন, আমার আপত্তি থাকবে কেন? এটা তো মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। মা হয়তো সেই কাজটা করতে গিয়েছেন, আমার আপত্তি থাকবে কেন? কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করছে, ঠিক ওই মুহূর্তে বাচ্চাকে মা শিখায়া দিচ্ছে আমাকে দেখিয়ে বলার জন্য, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষক আর ডাকাতদের নাম। কিন্তু এই বাচ্চাটা জানতো না রাজাকার দেখতে কেমন। ওই যে ছোটবেলায় পড়েছে হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খারাপ টুসিম, এইরকম কোন জন্তু কিনা রাজাকার সে জানতো না। মা শিখায়া দিচ্ছে রাজাকার দেখতে কেমন জানো? রাজাকার দেখতে হচ্ছে এই যে আপাত মস্তক পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এরাই হচ্ছে রাজাকার। মা শিখায়া দিচ্ছে। এর ভাই আমার, স্পষ্ট করে বলা আমাদের, এটা কোন রাজনৈতিক বক্তব্য নয়, আমাদের পরিষ্কার অবস্থান আমরা ব্যাখ্যা করছি। 1971 মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? 71 মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, 71 মুক্তিযুদ্ধ তো ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই, 71 মুক্তিযুদ্ধ হয়েছে জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ ছিল। 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই তপ্ত ভাষণ, তর্জনী নাড়িয়ে নাড়িয়ে তার সেই আন্দোলিত করা তপ্ত ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে স্বাধীনতার মহান ঘোষক সেদিন উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যিনি ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। এর দোস্ত, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি কয়েক বছর আগে একটা সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর বের হতেন। মুক্তিযুদ্ধ জাদুঘরগুলো আজ ইতিহাসের সাক্ষী। সেই জাদুঘরে এখনো আছে বহু রাজাকারের ছবি ছাটানো আছে, গিয়ে দেখে আসো। হ্যাঁ, সেই রাজাকারদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে আর ইসলামপন্থীদের বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেল ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না। শয়তান বড় বাটপার। এই যুগের আবু জাহেলকে দিয়া শয়তান একই বক্তব্য দেওয়াচ্ছে না,
কাজ তো একটাই, সিস্টেম ভিন্ন, বক্তব্য ভিন্ন। এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন আস্তে আস্তে এই বাচ্চাগুলো, এই প্রজন্ম দাড়িওয়ালা থেকে, টুপিওয়ালা থেকে তথা কোরআনের ধারক বাহক, কোরআনের শিক্ষক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়। এটা শয়তানের নতুন কৌশল। আলেমদের থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা, উম্মতকে বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা, রব থেকে বিচ্ছিন্ন করার শয়তানের এটা নতুন নতুন কৌশল। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। চক্রান্তের মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে, অপব্যাখ্যার মাধ্যমে এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবা ব্যাপারটা এত সোজা না। মনে রেখো, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কি জন্যে? কি জন্যে? গ্যাস হয় এই জন্যে, তেল হয় এই জন্যে। আরে না, আমরা এই জমিনকে এই জন্য ভালোবাসি না। আমরা এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে এই জন্য ভালোবাসি কারণ এই জমিন হযরত হাফিজজির জিকিরের সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হযরত শাহজালালের পদধূলির সাক্ষী, এই জমিন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের পায়ের সাক্ষী, সিজদার সাক্ষী, ইবাদতের সাক্ষী। শুনে রাখ কুলাঙ্গাররা, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থা রক্ষায়, ঈমান রক্ষায়, দেশ রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমাকে যে লাস্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, আফওয়ান, আমি ক্ষমা প্রার্থী। তার থেকে 4 মিনিট ওভার হয়ে গেছে। আমার ভাই আসছে না, একটু আগে আসলে না, আগে ছেড়ে দিতাম। আমি ভাবছি বসে বসে খাচ্ছে, আরাম করতেছে, থাক খাক, অসুবিধা নেই। মোটা মানুষ একটু খায়াটায় আর একটু তাজা হয়ে আসুন, চেহারায় নূর ঝলকাবে, আপনাদের বয়ান শুনতে ভালো লাগবে। আমি তো মরাসরা, আমি কোনো রকম চিল্লা জায়গা। তো ভাই আসছে, এখন কথা শুনবেন। সচেতন থাকতে হবে, ইনশাআল্লাহ সতর্ক থাকতে হবে। এরা আমাদেরকে ভাগ করে, আমাদেরকে শাসন করতে চায়। আওয়ামী লীগ একদিকে, বিএনপি একদিকে, হুজুর একদিকে, সরকার একদিকে, আমাদেরকে এরকম মুখোমুখি দাঁড় করাইয়া সংঘর্ষে লাগাইয়া দিতে চায়। আমরা এই বিভ্রান্তিতে পড়তে রাজি না, ইনশাআল্লাহ। মানচিত্র ভালোবাসি, দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। এগুলো রক্ষায় যা যা করা দরকার আমরা সব করতে প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন সবাইকে দ্বীনের জন্য। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।